আসসালামু আলাইকুম। খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজ দুপুরে রান্না করে নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে কাঁচকলা। আসলে আপনারা কে কে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার কাছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আমার শরীরটা বেশি ভালো ছিল না, এই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আজ দুপুরে আমি যা রান্না করেছি তারই একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা আর একটা ইলিশ মাছ। এইগুলো আমি কেটে নিয়েছি, কাঁচকলাগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আর ইলিশ মাছটাকেও আমি কেটে নিয়েছি। এখন আমি কাঁচকলাটা সিদ্ধ করে নেব। আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে কাঁচকলাটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি এটা নামিয়ে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং জিরা বাটা। আমি ইলিশ মাছ রান্না করায় পেঁয়াজ এবং জিরা বাটা দিই, আবার অনেক সময় শুধু পেঁয়াজ বাটা দিয়েও রান্না করি। আমি জিরা, আদা, রসুন এগুলো আমি কিছুই দিই না। তবে ইলিশ মাছটা যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ এবং জিরা বাটাটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কাঁচকলা। কাঁচকলাটা দিয়ে আমি মশলাটার সাথে ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, কারণ কাঁচকলাটা সেদ্ধই ছিল। এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে মাছটা এবং কাঁচকলার সাথে বেশ ভালো করে মিশিয়ে দেব। তারপর আমি ঢেকে দেব। এইভাবে ইলিশ মাছ রান্না করা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর ভিডিও শেষে আমার রান্নাগুলো কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মাছটা প্রায় হয়ে এসেছে। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। মাছটা রান্না করার পর তারপর আমি রান্না করে নিলাম লাউ দিয়ে ডাল। আমি ডালটা আগে বাগার দিয়ে বসিয়ে দিয়েছি। যখন ডালটা ফুটে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ, টমেটো এবং কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা প্রথমে দেইনি, আমি লাউয়ের সাথে কাঁচামরিচটা দিয়েছি। এতে ডালের গ্রানটা কিন্তু অসাধারণ হয়, দারুণ লাগে এই লাউর ডালটা খেতে। এখন আমি ঢেকে দেব। এই তো আমার লাউ ডালটাও হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে তারপর আমি সবশেষে দিয়ে দেব, এখানে আমি পেঁয়াজ এবং রসুন ভেজে রেখেছিলাম, সেটাই ডালের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ডালের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, ডালটাও খেতে দারুণ হয়েছিল। কে কে এইভাবে লাউ ডাল খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। এই তো আমার ডালটা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।